ইরানের হুমকির পর এবার পাল্টা দিল ইসরায়েল। কোনো রকম হামলা হলে ইসরায়েলও এমন জবাব দেবে যা ইরানকে আগে কখনো দেখতে হয়নি। এমনটাই স্পষ্ট করে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কোনো দেশের নাম না করে তেহরানের শত্রুদের সাবধান করে দেন ইরান। বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের ওপর যে কোনো ধরনের আক্রমণ মানে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তারপরেই পাল্টা দিলেন নেতানিয়াহু। গত 28 ডিসেম্বর থেকে ইরানে খামেনেইয়ের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়েছে। বর্তমানে সেই বিক্ষোভ কিছুটা স্তীমিত হলেও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ইরানের এই গণবিক্ষোভে আমেরিকা এবং ইসরায়েলের মদদ রয়েছে বলে শুরু থেকেই অভিযোগ তুলে আসছে তেহরান। তা নিয়ে দুই দেশকে সাম্প্রতিক সময় হুঁশিয়ারিও দিয়েছে ইরান। এই পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু জানান, ইরানের পরিস্থিতির দিকে অবিরাম নজর চলছে ইসরায়েলের। ইরানের শাসক বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী সাধারণ জনতার সাহসিকতার প্রশংসাও করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, যদি ইরান ভুল করে আমাদের ওপরে হামলা করে তবে আমরা এমন শক্তি দিয়ে তাদের জবাব দেব যা তারা আগে কখনো দেখেনি। ইরানের প্রেসিডেন্ট সমাজ মাধ্যমে লেখেন, তাদের দেশের অর্থনৈতিক দুর্দশার নেপথ্যে রয়েছে আমেরিকা ও তার বন্ধু দেশগুলির শত্রুতা ও অমানবিক নিষেধাজ্ঞা। তার বক্তব্য, দেশের সর্বোচ্চ নেতার প্রতি যে কোনো অবমাননা আসলে সমগ্র জাতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা করা হবে। বস্তুত উদ্ভূত পরিস্থিতিতে ইরানের গণবিক্ষোভে প্রকাশ্য সমর্থন জুগিয়ে আসছে ট্রাম্প। বিক্ষোভকারীদের জন্য সাহায্য পাঠানোর বার্তাও দিয়েছেন তিনি। ইরানের শাসকের বদলে প্রয়োজনীয়তা নিয়ে সম্প্রতি মন্তব্যও করেছে আমেরিকার প্রেসিডেন্ট। এইসবের মধ্যে ইরানের আশঙ্কা হামলা হতে পারে তাদের ওপরে। এই আশঙ্কার কারণ রয়েছে। গত বছর ইরান ও ইসরায়েলের সংঘর্ষের সামনে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছিল ট্রাম্প। মার্কিন বোমারু বিমান হামলা চালিয়েছিল ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে। ট্রাম্পের দাবি, আমেরিকার ধারাবাহিক চাপের ফলেই ইরানে কয়েকশো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড রোধ করেছে খামেনেইয়ের প্রশাসন, যদিও অনেকেই এই বিষয়ে সন্দেহ প্রকাশ করছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের অভিযোগ, বিক্ষোভ থামাতে গোপনে নৃশংসভাবে দমনপীড়ন করা হচ্ছে। ইরানের সরকারের অবশ্য দাবি, দেশে শান্তি ফিরে আসছে। ধীরে ধীরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে, ইন্টারনেট ব্যবস্থাও স্বাভাবিক করা হচ্ছে বলে খবর। হাই নিউজ।